আছেন সবাই দেখছে, আজকে লম্বা আলোচনা করব না, শুধু হাজি সাহেবদেরকে বলবো যে আপনি যে জোহরের নামাজটা পড়ছেন, এই জোহরের নামাজ পড়ার দ্বারা বোঝা গেছে আল্লাহ তাআলা ফজরের নামাজ আপনার কবুল করছে। আবার যদি আসরের নামাজ আমি পড়তে পারি, আমার এটাই আলামত যে জোহরের নামাজ কবুল হয়েছে। এটা মনের থেকে চিন্তা করবেন যে আল্লাহ আমাকে আল্লাহর ঘরে ডাক দিছে মেহমান হিসেবে। কাউকে মেহমান নিয়ে কোনো সময় বেইজ্জতি করা হয় না। অবশ্যই আমার হজ কবুল হবে, অবশ্যই আমার উমরা কবুল হবে, 100% না, এর চেয়ে বেশি পার্সেন্ট নিয়ত নেওয়া যাবে। আর বান্দার জীবনে দুইটা চাওয়া পাওয়া থাকে, একটা হলো সরাসরি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সামনে নিয়ে সেজদা দেওয়া। আমি এই কথাটা গত বছরও বলছিলাম যে আমরা যে পশ্চিম দিকে সেজদা দিই, কাকে দিই? আমরা কি কালো গর্তারে দেই? আপনাদের এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, উনি আমারে বলছিল এখানের বায়তুল্লাহর যে কালার, যে সৌন্দর্য, এর চেয়ে বেশি বেশি সুন্দর মসজিদ আপনার ঢাকাতেই আছে। আমি কইছি আপনার চোখ নষ্ট, আপনার চোখ বালা না। আমরা তো এই মসজিদ দেখি না, আমরা তো মনে করি স্বয়ং রব্বুল আলামিনের কুদরতের পায়ের মধ্যে আমি সাজদা করি। কারণ এই ঘরের ঠিক উঁচা সিদরাতুল মুনতাহা, এর ঠিক উঁচা বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা সবসময় জিয়ারত করে। দুনিয়ার মধ্যে মানুষ জিয়ারত করবে, ফেরেশতারা চায়া নিছে। ফেরেশতারা একবার করলে আর করতে না, কোটি কোটি ফেরেশতা, আপনার তো সুযোগ আছে। ঠিক এর উপরে হলো আরশে আজিম, সেই আরশে আজিমের উপরে হলো কুরসি। সেই কুরসির মধ্যে আল্লাহ তাআলা, যদিও সারা পৃথিবীতে আছেন, সরাসরি যেখানে থাকেন সেই কুরসির মধ্যে। সুতরাং আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি, আল্লাহর দিকে ফিরে নামাজ পড়ি, এই ঘরের দিকে ফিরে না, এটা একটা চিহ্ন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলে আমরা লাভটা কি? আমি যখন 2002 সালে প্রথম হজে যাই, আমাকে তিনজনে তিনটা দোয়া চাইছিল। ওনাদের দলেরও একজন আছে, একজন রিপ্রেজেন্টেটিভ ছিল, আরেকজন ছিল ইঞ্জিনিয়ার আপনার ফায়ার সার্ভিসের সামনে। তিনটা দোয়া গুলির মতো কবুল হয়েছে। আল্লাহর ঘরকে দেখে জীবনের প্রথম যে দোয়াগুলো করছিলাম, একটাও মিস হয়েছে না। এর মধ্যে তিনজনের নাম নিয়ে বলতে পারি, একজনের বাচ্চা হয় না, একজনের প্রমোশন দরকার, আর আপনার আমাদের ফায়ার সার্ভিসের সামনে ইঞ্জিনিয়ার সাহেবেরও বাচ্চা হয় না। এই তিনটা আবদার আমি প্রথম গড় থেকে করছিলাম। আমি তাদের নাম ঠিকানা দিয়ে বলতে পারবো, আমারটা তো কবুল হয়েছে, তাদের তিনটা কবুল হয়েছে। সুতরাং আপনি যে মেহমান হইতে পারছেন, লাভবাহিক করতে পারছেন, এটা খুব বড় জিনিস, নিজের খুব বড় নিয়ামত মনে করা উচিত। আমি কিছু কথা বলবো, তারপর আমি হজের মধ্যে আসবো। সালাম ভাই লোকটারা আমি খুব মহব্বত করি অন্তর থেকে। আমি অনেকের সঙ্গে হজে গেছি, অনেকের সঙ্গে উমরায় গেছি। এই লোকটা প্রথমে যাইতো না, পরে গেছে। আসাদ ভাই আমি খুব চাপ সৃষ্টি করছি। আমি যারা হজে লোক নেই, এত ভদ্র মানুষ আমি দেখছি না। এক কথায় একজন কমপ্লিট ভদ্র মানুষ। সে তার জীবনটা দেওয়ার চেষ্টা করে কিছু করার জন্য। কিন্তু আমরা হাজিরা যারা, আমাদের চরিত্রটা বলতেছি, আমাদের চরিত্র, আমি বললাম এই ব্যবসা আমি করি না, সবাই জানে। একজন হাজিও আমি কেউ দিই না। আমার সঙ্গে কিশোরগঞ্জের বিরাট শিল্পপতি একবারে চুন্নু সাহেবের সোফালা এতন যেত না। হেনে গিয়ে আরাফার ময়দানে পাকিস্তানি বেড়ান খেজুর বাড়ে এটা লয়। আমি বললাম এটা কি শুরু করছেন? ডাক্তার ফজলুল হক সাহেবরে, হান্নান সাহেবরে কইলাম আপনারা কিছু দেন, খালি লোন কেন? আরে বাংলাদেশে শিল্পপতি, আর এখানে আইসা আপনি ফহির সাজতেছেন কেন? আপনি নিচে হাত থাকে কেন? আপনিও দেন। অনেক ওয়াজ নসিহত করার পরে একজন ফুসমাস্টার আসিন জেলার, উনি কিছু দিছে। আমাদের অবস্থা এরকম, আমরা মনে করি টাকা 5 লাখ দিছি, এই বেটার আমি কিনেছি। এখান থেকে যাওয়ার পরে আমার আগানি ফসানিটা ওই বেটার করতে হইব। কথাগুলো খুব দুঃখে বলতেছি। এই কয়েকদিন আগে বিবি সাবরে আর মেয়েরে নিয়ে গেছি উমরায়। আমরাও একজনে ধৈর্য গেছি, তার সাথে গেছি। আর আমার নিয়ম হইল, যখন আমি উমরা বা হজের ফয়সালা হয়,
আমি কোনো ব্যক্তিরে চিনি না, আমি মাছ বাজারের মতো ফুরায়া তারপরে যাই, লেখা ফুরায়া যাই। আমি বুঝি এই লোকটা চেষ্টা করছে, পারে নাই, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই লোকটা চেষ্টা করছে না, বাটফারি করছে, এমন লোকরা আমি কলারও ধরছি, আমার বন্ধুরে। এগুলো আমার আছে, আমার হক আমি আদায় করে নেই, এটা আমার উপরে দায়িত্ব। তো যে কথা বলছিলাম, ফজরের নামাজের পরে আমরা মাথা কামাইতে গেছি ব্রাহ্মণবাড়িয়া বাড়ি বেড়ার। তো আমি আমার মাথা কামাইছি, আমার বিবি আর আমার সন্তান, তাদের তো আর মাথা কামানোর দরকার নাই, তাদের সিস্টেমে তাদেরকে কেচি দিয়ে দিছি। মাথা কামানোর পরে আমার সাথে আব্দুল জব্বার জুটন আছে কিশোরগঞ্জের, হেরে টেহা দিছে, আমার টেহা দিছে। এর মধ্যে আরেকজন কইতেছে টেহা দিন কেরে কেরে করে, এটা তো ইয়ে দিব, মুয়াল্লিম দিব। আল্লাহ আমার 8-9 বার নেওয়াইছে, আমি বুঝি না, হ্যাঁ আমারে বুঝাইতেছে এটা তো মুয়াল্লিম দিব। মাথা কামানি টেহা মুয়াল্লিম দিব, চিন্তা করেন আমাদের অবস্থা কি। হুজুর আমরা তো চা খাওয়াইব, 3 বেলা চা খাওয়ায় না। আমি কইছি আপনার সাথে কন্ট্যাক্ট ছিল, আমার সাথে যেটা কন্ট্যাক্ট ছিল এটা না করলে ফাড়াইলাম ধরে। কয় না, কইছে তো 3 বেলা খাওয়ান দিব, তা আমরা সার কথা আছে। মাথা কামাইছে, কইটা মুয়াল্লিমে টেহা দিব। পরে এটা লয়ে দরবার বইছি, বইয়া সবার কাছ থেকে প্রায় 48 জন 50 জন লোক, সবার কাছ থেকে আবার যারা টেহা না দিছে এটি তুললে বেটারে টেহা দিয়েছে। কথাগুলো এই জন্য বলি যে এই কিশোরগঞ্জে কাফেলা চলতেছে 5 লাখ, 5 লাখ 20, 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ পর্যন্ত আছে। একজনে 9 লাখ করে নিতেছে। কিশোরগঞ্জে কোনো হাজি নাই, ওনার ঢাকা হাজি আছে। কিশোরগঞ্জে চলমান যেটা চলতেছে, আপনারা কত দিচ্ছেন আমি জানি না, 5 লাখ, 5 লাখ 20, 5.5 লাখ, 6